নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার উপন্যাস, চার মূর্তির অভিযান। আজ প্রথম পর্বে থাকলো বৃহৎ ছাগলাদ্য ঘটনা। বললে বিশ্বাস করবে? আমরা চার মূর্তি, পটলডাঙ্গার সেই চারজন, টেনিদা, হাবল সেন, ক্যাবলা আর আমি, স্বয়ং শ্রী প্যালারাম। চারজনেই এবার স্কুল ফাইনাল পাস করে ফেলেছি। টেনিদা আর আমি 3rd ডিভিশন, হাবুল 2nd ডিভিশন, আর হতচ্ছাড়া ক্যাবলাটা শুধু যে 1st ডিভিশনে পাস করেছে তাই নয়, আবার একটা স্টার পেয়ে বসে আছে। শুনেছি ক্যাবলা নাকি স্কলারশিপও পাবে। ওর কথা বাদ দাও, ওটা চিরকাল বিশ্বাসঘাতক। কলেজে ভর্তি হয়ে খুব ডাটের মাথায় চলাফেরা করছি আজকাল। কথায় কথায় বলি আমরা কলেজ স্টুডেন্ট, আমাদের সঙ্গে চালাকি করবে না। সেদিন কেবল ছোট বোন আধুলিকে কায়দা করে বলেছি, কি যে ক্লাস 9-এ পড়িস, জানিস লজিক কাকে বলে? অমনি আধুলি ফ্যাচ করে বললে, যাও যাও ছোটদা, বেশি ওস্তাদি করো না, ভারী তো 3বারের বার 3rd ডিভিশনে পাস করে। আস্পর্ধা দেখো একবার। যেই আধুলির বিনুনি ধরে একটা টান দিয়েছি, অমনি চ্যাঁ ভ্যাঁ করে চেঁচিয়ে মেচিয়ে একাকার। ঘরে বর্দা দাড়ি কামাচ্ছিল খুর হাতে, বেরিয়ে এসে বললে, স্টুপিড গাধা, যেমন ছাগলের মতো লম্বা লম্বা কান তেমনি বুদ্ধি, ফের যদি বাঁদরামো করবি দেবো এই খুর দিয়ে কান দুটো কেটে। দেখলে, স্টুপিড তো বললেই, সেই সঙ্গে গাধা, ছাগল, বাঁদর, 3টে জন্তুর নাম একসঙ্গে করে দিলে। আমি যে কলেজে পড়ছি, এখন আমার যা রীতিমতো একটা প্রেস্টিজ রয়েছে, সেটা গ্রাহ্যই করলে না। আমার ভীষণ রাগ হলো। মা বারান্দায় আমসত্ত্ব রোদে দিয়েছিল, এদিক ওদিক তাকিয়ে তা থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে মনের দুঃখে বাইরে চলে এলুম। আমাদের বাড়ির সামনে একটুখানি পাঁচিল ঘেরা জায়গা, সেখানে বর্দার সিল্কের পাঞ্জাবি শুকোচ্ছে। নিজের হাতে কেচেছে বর্দা। আর এক পাশে বাঁধা রয়েছে সর্দির আদরের ছাগল গঙ্গারাম। বেশ দাড়ি হয়েছে গঙ্গারামের। এক মনে আমসত্ত্ব খেতে খেতে ভাবছি, এবার সরস্বতী পুজোর থিয়েটারের সময় গঙ্গারামের দাড়িটা কেটে নিয়ে মোঘল সেনাপতি সাজব। এমন সময় দেখি গঙ্গারাম গলার দড়ি খুলে ফেলেছে। ছাগলের খালি দাড়ি হয়, অথচ কান পর্যন্ত গোঁফ হয় না কেন? এই কথাটা খুব দরদ দিয়ে ভাবছিলাম। ঠিক তক্ষুনি চোখে পড়ল গঙ্গারাম এগিয়ে এসে বর্দা সিল্কের পাঞ্জাবিতে মুখ দিয়েছে। চেঁচিয়ে উঠতে গিয়েও সামলে নিলুম। একটু আগেই বর্দা আমাকে গাধা, ছাগল এইসব বলেছে। খেয়ে নিক সিল্কের পাঞ্জাবি, বেশ জব্দ হয়ে যাবে। দেখলুম কুরকুর করে দিব্যি খেয়ে নিচ্ছে গঙ্গারাম। দাড়িটা অল্প অল্প নড়ছে, চোখ বুজে এসেছে আরামে, কান দুটো লটর পটর করছে। সিল্কের পাঞ্জাবি খেতে ওর বেশ ভালোই লাগে দেখা যাচ্ছে। আমসত্ত্ব জীবনও ভুলে গিয়ে আমি নিবিষ্ট চিত্তে লক্ষ্য করতে লাগলাম। ইঞ্চি 2 খেয়েছে। এমন সময় গেটটা খুলে গেল। গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে হাসপাতালে নাইট ডিউটি সেরে ফিরছে মেজদা। সবে ডাক্তারি পাস করেছে মেজদা। আর কি মেজাজ, আমাকে দেখলেই ইঞ্জেকশন দিতে চায়। ঢুকেই মেজদা চেঁচিয়ে উঠল, কি সর্বনাশ, ছাগলটা যে বড়দার জামাটা খেয়ে ফেললো। এই পেলা ইডিয়েট, হতভাগা, বসে বসে মজা দেখছিস নাকি? বুঝলুম গতিক সুবিধের নয়। এবার বর্দা এসে সত্যি আমার কান কেটে নেবে। কান বাঁচাতে হলে আমারই কেটে পড়া দরকার। ঘাটটা চুলকে বললুম, লজিক পড়ছিলুম, মানে দেখতে পাইনি। মানে আমি ভেবেছিলুম
বলতে বলতে মেজদার পাশ কাটিয়ে এক লাফে সোজা সদর রাস্তায়। আমাদের সিটি কলেজ খুব ভালো, খালি ছুটি দেয়। আজও চরক ষষ্ঠী না কোদালে অমাবস্যা, কিসের একটা বন্ধ ছিল। আমি সোজা চলে এলুম চাটুর্যদের রুয়াকে। দেখি টেনিদা হাত পা নেড়ে কি সব যেন বোঝাচ্ছে ক্যাবলা আর হাবুল সেনকে। সামনে ক্রিসমাস, ব্যাস বাই বাই করে প্লেনে চেপে চলে যাব। কুট্টি মামা তোদেরও নিয়ে যেতে বলেছে, যাবি তো চল, দিন কত বেশ খেয়ে দিয়ে ফিরে আসা যাবে। ক্যাবলা বললে, কিন্তু প্লেনের ভাড়া দেবে কে? আরে মোটে 20 টাকা, ড্যাম চিপ। আমি বললুম, কোথায় যাবে প্লেনে চেপে? গোবরডাঙ্গা? তিনি তার দাঁত খিচিয়ে বললে, খেলে কচু পড়া, এটার মাথা ভর্তি কেবল গোবর, তাই জানে শুধু গোবরডাঙ্গা আর ধ্যার ধ্যারে গোবিন্দপুর। ডুয়ার্সে যাচ্ছি, ডুয়ার্সে। এনতার হরিণ, তেদার বনমুরগি, ঘুঘু, হরিয়াল। বলতে বলতেই আমার হাতের দিকে চোখ পড়ল। কি খাচ্ছিস রে? লুকোতে যাচ্ছিলুম, তার আগে খপ করে আমসত্ত্বটা কেড়ে নিলে। এবার সবটা মুখে পুড়ে দিয়ে বললে, বেড়ে মিষ্টি তো আর আছে? বেজার হয়ে বললুম, না আর নেই। কিন্তু ডুয়ার্সের জঙ্গলে যে যেতে চাইছো, শেষে বাঘের খপ্পরে নিয়ে ফেলবে না তো? বাঘ মারতেই তো যাচ্ছি। আমসত্ত্ব চিবুতে চিবুতেই টেনিদা একটা উঁচু দরের হাসি হাসল, যাকে বাংলায় বলে হাই ক্লাস। আমি ধপাত করে রোয়াকের উপর বসে পড়লুম। বাঘ? না না, বাঘটাকের মধ্যে আমি নেই। হাবুল বললে, হ সত্য কইসিস। এদিকে দন্তশুলে মরতে আসি, বাঘের হাতে পইরা পরানটা যাইব গিয়া। ক্যাবলা বললে, ভালোই তো, এমনিতেই দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিস, যদি মারা যাস দেখবি একটু আর দাঁতের ব্যথা নেই। টেনিদা আমসত্ত্ব শেষ করে বললে, থাক ইয়ার কি করিস নে। আর ডুয়ার্সের বাঘ ভালুক সবাই আমার কুট্টি মামাকে খাতির করে চলে। কুট্টি মামা ভল্লুকের নাক পুড়িয়ে দিয়েছে, বাঘের 32টা দাঁত কালী সিংহীর মহাভারতের এক ঘায়ে উড়িয়ে দিয়েছে। শেষে সেই বাঘ কুট্টি মামার বাঁধানো দাঁত নিয়ে খেয়ে বাঁচে। সে বাঘটা আজকাল আর মাংস টাংস খায় না, স্রেফ নিরামিষী। লোকের বাগান থেকে লাউ কুমড়ো চুরি করে খায়। সেদিন আবার টুক করে কুট্টি মামার এক ডিশ আলুর দম খেয়ে গেছে। ক্যাবলা বললে, গুল। টেনিদা চোখ পাকিয়ে বললে, কি বললি? ক্যাবলা বললে, না মানে বলছিলাম যে গুল বাঘ আর ডোরাদার বাঘ 2 রকমের বাঘ হয়। হাবুল বললে, আর এক রকমের বাঘও হয়, বিছানায় থাকে আর কুটুস কইরা কামড় দেয়, তারে বাঘ কয়। আমি ভেবে চিনতে বললুম, আর তাকে কিছুতেই বাগানো যায় না, কামড়েই সে হাওয়া হয়ে যায়। টেনিদা রেগে মেগে বললে, ধুত্তর, খালি বাজে কথা, এদের কাছে কিছু বলতে যাওয়াই ছক মারি। এই 3টের নাকে 3খানা মুগ্ধ বোধ বসিয়ে নাক ভাঙা বুদ্ধদেব বানিয়ে দিলে তবে ঠিক হয়। ফাজলামি নয়, জবাব দে, যাবি কি যাবি না? না যাস, একাই যাচ্ছি প্লেনে চেপে, তোরা এখানে ভ্যারেন্ডা ভাজ বসে বসে। আমি বললুম, বাঘে কামড়াবে না? বললুম তো, সে আজকাল ভেজিটেবিল খায়, আলুর দম আর মূলো ছেচকি খেতে দারুণ ভালোবাসে। ক্যাবলা জিজ্ঞেস করলে, তার আত্মীয় স্বজন? তারা কুট্টি মামাকে দেখলেই ভয়ে অজ্ঞান হয়ে পড়বে, তখন আর স্বীকার করবার দরকার নেই, স্রেফ গলায় দড়ি বেঁধে বাড়িতে নিয়ে এলেই হলো। আমি ভারী খুশি হয়ে বললুম, তাহলে তো যেতেই হয়, আমরা সবাই একটা করে বাঘ সঙ্গে করে বেঁধে আনবো। হাবুল বললে, সেই বাঘের দুধ দিব? ক্যাবলা বললে, আর সেই বাঘের দুধ বিক্রি করে আমরা বড়লোক হব। টেনিদা চেঁচিয়ে উঠে বললে, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস, ইয়াক ইয়াক। আমরা সবাই আরো জোরে চিৎকার করে বললাম, ইয়াক ইয়াক। বাবা অফিস যাওয়ার সময় বলে গেলেন 7 দিনের মধ্যে ফিরে আসবে।
একদিনও যেন কলেজ কামাই না হয়। কোর্টে বেরোতে বেরোতে বর্দা মনে করিয়ে দিলে, 2-1খানা পড়ার বইও সঙ্গে নিয়ে যাস, খালি ইয়ারকি দিয়ে বেড়াসনি। ছুটির ভিতরে পড়ার বই নিয়ে বসতে বয়ে গেছে আমার। আমি সুটকেসের ভেতর হেমেন রায় আর শিবরামের নতুন বই ভরে নিয়েছি খান কয়েক। মা এসে বললেন, যা তা খাসনি, তুই যে এরকম পেট রোগা, দেখে বুঝে খাবি। কোত্থেকে আধুলি এসে জুড়ে দিল, 2টো কাঁচকলা নিয়ে যায় ছোটদা, আর হাড়ির ভেতরে গোটা কয়েক শিঙি মাছ। আমি আধুলির বিনুনিটা চেপে ধরতে যাচ্ছি, সেই সময় মেজদা এসে হাজির। এসেই বলতে লাগলো, প্লেনে চেপে যদি কানে ধাঁধা লাগে তাহলে হাই তুলতে থাকবি, যদি বমি আসে তাহলে অ্যাভোমিন ট্যাবলেট গোটা কয়েক খাবি, যদি উপদেশের চোটে প্রাণ একেবারে বেরিয়ে গেল। এর মধ্যে আবার ছর্দি এসে বলতে আরম্ভ করলো, দার্জিলিংয়ের কাছাকাছি তো যাচ্ছিস, সস্তায় কয়েক ছড়া পাথরের মালা কিনে আনিস তো। ধুত্তর বলে চেঁচিয়ে উঠতে যাচ্ছি, ঠিক সেই সময়ই বাইরে মোটরের হর্ন বেজে উঠল, আর টেনিদার হাত শোনা গেল। কি রে বেলা, রেডি? রেডি, আসছি। তক্ষণি সুটকেস নিয়ে লাফিয়ে উঠল। হাবুলদের মোটরে চেপে ওরা সবাই এসে পড়েছে। মোটরে করে সোজা দমদমে গিয়ে আমরা প্লেনে উঠব। তারপর 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব ডুয়ার্সের জঙ্গলে। তখন আর পায় কে? কুট্টি বামার ওখানে মজাসি খাওয়া দাওয়া, চা বাগান আর বনের মধ্যে বেড়ানো, 2 দিন শিকারে বেরিয়ে গলায় দড়ি বেঁধে বাঘটাক নিয়ে আসা। দি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। সকলকে চটপট প্রণাম টনাম সেরে গেট খুলে বেরোতে যাচ্ছি, হঠাৎ পেছনে বিটকেল বজ আর শার্টের কোনা ধরে এক হ্যাচকা টান। চমকে লাফিয়ে উঠলুম। তাকিয়ে দেখি হতচ্ছাড়া গঙ্গারাম দাড়ি নেড়ে আমার জামাটা খাওয়ার চেষ্টা করছে। তবে রে অযাত্রা, পেছু টান ধাই করে একটা চাঁটি বসিয়ে দিলাম গঙ্গারামের গালে। গঙ্গারাম করে উঠল, আর আমার হাতে যা লাগলো সে আর কি বলবো। গঙ্গারামটার গাল যে এমন ভয়ানক শক্ত সে কথা কে জানতো। মোটর থেকে টেনিদা আবার হাঁক ছাড়লো, কি রে পেলা, দেরি করছিস কেন? আসছি বলে এক ছুটে বেরিয়ে আমি গাড়িতে উঠে পড়লুম। তখনও গঙ্গারাম সমানে রাখছে। ভাবটা এই, খামোখা আমায় একটা রাম চাঁটি লাগালে। আচ্ছা যাও ডুয়ার্সের জঙ্গলে, এর ফল যদি হাতে নাতে না পাও তাহলে আমি ছাগল নই। হায় রে, তখন কি আর জানতুম গঙ্গারামের ভাগ্নে 10 গন্ডা করে মারে। তারই পাল্লায় পড়ে আমার অদৃষ্টে অশেষ দুঃখ আছে। এরপর গাড়ি দমদম এয়ারপোর্টের দিকে ছুটল। পরের ঘটনা থাকবে পরের পর্বে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরব পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।